জয় শ্রীহরি। শুরু করছি উপনিষদ। ঈষাদি নৌ উপনিষদ বাংলা। ঈশ কেন কট প্রশ্ন মুণ্ডক মাণ্ডুক্য ঐতরেয় তৈত্তিরীয় ও শ্বেতাশ্বতর, এই 9টি উপনিষদ। শ্রী পরমাত্মনে নমঃ। নিবেদন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাম তমেব, তমেব সর্বং মম দেবদেব। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। উপনিষদ সমূহের মধ্যে ঈশাদি 11টি উপনিষদকে বলা হয় প্রধান। এগুলির মধ্যে বৃহদারণ্যক ও ছান্দোগ্য, এই দুটি উপনিষদের কলেবর অতীব বৃহৎ এবং বিষয়বস্তু অত্যন্ত কঠিন। এই কারণে এই সব বিষয়ের অর্থ গ্রহণ করে তা সকলের গ্রহণবোধযোগ্য প্রাঞ্জলভাবে উপস্থাপিত করা আমার মতো অল্প প্রাণ সম্পন্ন ব্যক্তির সাধ্যের অতীত। এই বিবেচনায় সে দুটি ব্যতীত অপর দুটি উপনিষদের ওপর এই ব্যাখ্যা রচিত হয়েছে। 2005 বিক্রমাব্দে, তদনুসারে বঙ্গীয় 1356 সালে স্বর্গাশ্রমে ঈশ এবং কিন উপনিষদের এই ব্যাখ্যা রচনা করা হয়েছিল এবং বাকি 7টির ব্যাখ্যা গোরক্ষপুরে পূজ্যপাদ শ্রী জয় দয়ালজির আজ্ঞানুসারে কল্যাণ পত্রিকায় উপনিষদঙ্ক এবং উপনিষদ সংখ্যায় প্রকাশের জন্য লেখা হয়েছিল। এই 9টি উপনিষদের মধ্যে প্রথম ঈশাব্যাসোপনিষদটি শুক্ল যজুর্বেদ সংহিতায় 40তম অধ্যায় এবং অপর 8টি উপনিষদ অরণ্যক এবং ব্রাহ্মণ গ্রন্থসমূহের অংশভূত। এগুলির মধ্যে পরমব্রহ্ম পরমেশ্বরের নির্গুণ এবং সগুণ স্বরূপের তত্ত্ব বিভিন্নভাবে ব্যাখ্যাত হয়েছে। বেদসমূহের অন্তিম ভাগরূপে উপনিষদগুলিকে বেদান্তও বলা যায়। প্রধান প্রধান সম্প্রদায়ের পূজ্যপাদ আচার্য বৃন্দ এই উপনিষদগুলির ওপর নিজ নিজ মত অনুযায়ী ভাষ্য রচনা করেছেন এবং সংস্কৃত ও হিন্দি ভাষাতেও মহানুভব পণ্ডিতগণ এগুলির বহুবিধ টিকা প্রণয়ন করেছেন। সংস্কৃত ভাষায় রচিত ভাষ্য ও টিকাদের হিন্দি অনুবাদও প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে এগুলির উপর ব্যাখ্যা রচনার বিশেষ কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যখন কল্যাণের বিশেষ সংখ্যা উপনিষদাঙ্ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আমার শ্রদ্ধা ভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কাজের ভার আমার উপর ন্যস্ত করেন। বিনীত শ্রী হরিকৃষ্ণ দাস গোয়েন্দাকা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ঈশো ব্যাসোপনিষদ। এই ঈশো ব্যাসোপনিষদ শুক্ল যজুর্বেদ কাণ্ড শাখায় অন্তর্গত সংহিতায় 40তম অধ্যায়। মন্ত্রভাগের অংশ হয়, এর বিশেষ মহত্ব আছে। একেই সমস্ত উপনিষদের সর্বপ্রথম বলে মানা হয়। শুক্ল যজুর্বেদের প্রথম 39টি অধ্যায়ে কর্মকাণ্ডের নিরূপণ করা হয়েছে। এটি সেই কাণ্ডের অন্তিম অধ্যায় এবং এতে ভগবত তত্ত্বস্বরূপ জ্ঞানকাণ্ডের নিরূপণ করা হয়েছে। এর প্রথম মন্ত্রে ঈশাবাস্যম এই রূপ বাক্য থাকায় এটিকে ঈশাবাস্য নামে অভিহিত করা হয়। শান্তিপাঠ। ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। ওং মানে সচ্চিদানন্দ ঘন অদ সেই পরম ব্রহ্ম, পূর্ণম সর্বপ্রকারে পূর্ণ, ইদম মানে এই জগৎ, পূর্ণময়ী পূর্ণম পূর্ণাৎ সেই পূর্ণ পরম ব্রহ্ম হতেই এই পূর্ণ উৎপন্ন হয়েছে। পূর্ণের পূর্ণকে নিয়ে নিলেও অর্থাৎ বাদ দিলেও পূর্ণই অবশিষ্ট থাকে। সেই সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পুরুষোত্তম সর্বপ্রকারে সদা সর্বদা পরিপূর্ণ। এই জগতেও সেই পরম ব্রহ্মের দ্বারাই পূর্ণ, কারণ সকল পূর্ণই। এই মন্ত্র বৃহদারণ্যক উপনিষদের 5ম অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের প্রথম কণ্ডিকার
পূর্বার্ধরূপ। সেই পূর্ণ পুরুষোত্তম হতেই উৎপন্ন হয়েছে। এইরূপে পরম ব্রহ্মের পূর্ণতা দ্বারাই জগৎ পূর্ণ, সেজন্য তা পরিপূর্ণ। এই পূর্ণ ব্রহ্ম হতে পূর্ণকে বাদ দিলেও পূর্ণই অবশিষ্ট থাকে। আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। ওং ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য স্নিগ্ধনম। কস্যস্থিত অর্থাৎ কারু নয়। এই উপনিষদের প্রথম শ্লোকটির ব্যাখ্যা নিম্নরূপে প্রচলিত। জগত্যাং এই দৃশ্যমান জগতে য কিঞ্চ যা কিছু যাবৎ স্থাবর জঙ্ঘনময় সৃষ্ট বস্তু আছে তা সমস্তই সর্বসমর্থ সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত হয়েছে। তার দ্বারা অথবা যে কারণে তারই ভুক্তাবশিষ্ট ভোগ্য বস্তুর দ্বারা নিজে ভোগ করো, অর্থাৎ ঈশ্বরকে নিবেদনপূর্বক ভোগ করো। লোভাকৃষ্ট হয়ে প্রত্যাশা করো না। মনুষ্যগণের প্রতি বেদ ভগবানের পবিত্র আদেশ, অখিল বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু এই চরাচরাত্মক জগৎ তুমি তা দেখতে ও শুনতে পাচ্ছ, তা সবই সর্বধার, সর্বনিয়ন্তা, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ স্বরূপ পরমেশ্বরের দ্বারা ব্যপ্ত হয়েছে। তাই সর্বত্র তারই দ্বারা পরিপূর্ণ আছে। এই জগতের কোনো অংশের থেকে তিনি বিচ্ছিন্ন নয়। এইটি ঈশ্বরকে বুঝে নিজের সঙ্গে রেখে সদা সর্বদা তাকে স্মরণ করতে করতে তুমি জগতের প্রতি মমতা আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপযোগ করো এবং বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যেই কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মনকে আসক্ত হতে দিও না, এতেই তোমার কল্যাণ নিশ্চিত। বস্তুত এই ভোগ্য পদার্থ কার নয়, মানুষ ভুলবশত তাতে মমতা ও আসক্তি করে। এই সবই কিছুই পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এগুলি ব্যবহার করা উচিত। কুর্বন্নে বেহ কর্মাণি জীবিষেচ্ছতঃ সমা এবং তৈ নান্য থিতো হন্সে ন কর্ম লিপ্যতে নরে। পূর্বমন্ত্রের কথানুসারে জগতের একমাত্র কর্তার হর্তা সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকে সদা স্মরণে রেখে সব কিছুই তারই এইরূপ বোধস্বরূপ তারই পূজার জন্য শাস্ত্রনিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করো। এইভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরে সমর্পণ করে দাও। এই রূপবোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত স্বকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরেরই পূজার জন্যে, নিজের জন্য নয়, অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্য নয়। এরূপ করলে এই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। কর্ম করতে করতে কর্মসমূহে লিপ্ত না হবার এটি একমাত্র পথ। এই ব্যতীত কর্মবন্ধন হতে মুক্ত হবার আর কোনো পথ নাই। সম্বন্ধ এখন প্রকারান্তরে পরমেশ্বরের অচিন্ত শক্তিমত্তা ও ব্যাপকতা পুনরায় বর্ণিত হচ্ছে। তদেজতি তদেঞ্জতি তৎ দূরে তদন্বিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বশাস্য বাহ্যত। তিনি পরমেশ্বর, সেই পরমেশ্বর চলেন এবং চলেন না। একই কালে পরস্পর বিরোধী ভাব, গুণ ও ক্রিয়া তাতে বিদ্যমান থাকে। তিনিই তো পরমেশ্বর। এই তার অচিন্ত শক্তির মহিমা। অন্যভাবেও কথা বলা যায়, ভগবান নিজের বিদ্যধামে ও লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সাকার রূপে প্রকট হয়ে লীলা ক্রিয়া করেন। তাই তার চলা এবং নির্গুণ রূপেই সে সর্বদা অচল হয়ে তার স্থিতি এবং তার না চলা। এই রূপে তিনি শ্রদ্ধা প্রেম বর্জিত মানুষগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মনুষ্যগণের নিকট তিনি দূর হতেও দূরে। সেই প্রেমী ভক্ত মানুষ প্রেম ভরে ডাকলে তিনি
তৎক্ষণাৎ ভক্তের সামনে প্রকট হয়ে যান। তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও নিকটে, অতিরিক্তও বলা যায়। তিনি সদা সর্বত্র পরিপূর্ণ, তাই তিনি দূর হতেও দূর, নিকট হতেও নিকট। কারণ এরূপ তিনি কোনো স্থান নেই যেখানে তিনি নেই। সকলের অন্তর্যামী হলে বলে তিনি অত্যন্ত নিকটস্থ। আবার যারা অজ্ঞানী, তারা একে যেভাবে জানতে পারে না, তাদের পক্ষে তিনি দূর হতেও আরও দূরে। গীতা 13/15 শ্লোক। বস্তুত সমস্ত জগতের আধার এবং পরম কারণও তিনি। তার বাইরে ভিতরে অন্তরে সব স্থানেই তিনি পরিপূর্ণ। গীতা 7/7। আজ এই পর্যন্তই। আগামী পর্ব, আগামী শ্লোক, আগামীকাল। সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী হরি।
জয় শ্রীহরি। যস্তু সর্বাণি ভূতাত্মাত্ম্যান্যা বান পশ্যতি সর্বভূতেষু যত্যাণং ততো না বীজুগুপ্সতে। এরূপে যে মানুষ প্রাণীমাত্রকেই সর্বধার পরমব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মাতে দর্শন করে এবং সর্বান্তর্যামী পরম প্রভু পরমাত্মাকে প্রাণীমাত্রেরই দর্শন করে, সেই মানুষ কিভাবে কাকে ঘৃণা বা দ্বেষ করবে? মনে মনেই সকলকে প্রণাম করতে থাকে এবং সকলকে সর্বপ্রকারে সেবা ও তাদের সুখদান করবার বাসনা পোষণ করে। ন বীজগুপ্সতে, কাকেও ঘৃণা করে না। যস্মিন সর্বাণি ভূতাত্মাত্মৈ বা ভূত বিজানত তত্র কো মোহ কস্যক একত্যঃ মণুপশ্যত। এইরূপে মানুষ যখন পরমাত্মাকে উত্তম রূপে জানতে পারেন, তখন তার সর্বত্র ভগবত দৃষ্টি লাভ হয়। তখন তিনি প্রাণী মাত্রেরই একক তত্ত্ব পরমাত্মাকেই দর্শন করতে থাকেন। তখন তার সদা সর্বত্র পরমাত্মারই দর্শন হয়। সেই সময় তার অন্তঃকরণে শোক মোহ প্রভৃতি বিকার কিরূপ হতে পারে? তিনি তো তখন আনন্দমগ্ন হয়ে যান। শোক মোহাদি বিকার সমূহের ছাপ তার চিত্তে থাকতে পারে না। লোক সকলের দৃষ্টিতে তিনি সব কিছু করতে থাকলেও বস্তু তিনি নিজের প্রভুতেই ক্রিয়া করেন। গীতা 6/31। তার কাছে প্রভু লীলার অতিরিক্ত অন্য কিছুই থাকে না। এভাবে মহাপ্রভু পরমেশ্বরকে তত্ত্বানুসারে জানবার ও সর্বত্র দেখার ফল বলেছেন। পর্যগাচ্ছু ক্রমো কায় ব্রহ্মস্মাবীরং শুদ্ধ্যম পাপবিদ্যম কবির্মণীষী পরিভু সংভুর্যাত্যস্যাৎ হত্যান বেদধ্যাচ্যতাস্য তেভ্য সমাভ্য অস্নার বীরম। শিরা সকল বর্জিত, স্থূল পঞ্চভৌতিক দেহশূন্য, অকায়ম সূক্ষ্ম দেহরহিত, সুক্রিয়ম পরম তেজময়, সিদ্ধ্যম অপ্রাকৃত দিব্য সচ্চিদানন্দ স্বরূপ, অপাপবিদ্যম শুভাশুভ কর্ম সম্পর্ক শূন্য পরমেশ্বর, অর্য জ্ঞাত প্রাপ্ত হন। সশতিভ্য অনাদি সমাভ্য কাল হতে যথা তথ্যথ সমস্ত প্রাণীগণের কর্মানুসারে বাদধ্যাত সৃষ্টি করে আসছেন। উপরিউক্ত বর্ণনানুসারে পরমেশ্বরকে সদা দর্শনকারী মহাপুরুষ সেই পরমব্রহ্ম পুরুষোত্তম সর্বেশ্বরকে প্রাপ্ত হন, যিনি শুভাশুভ কর্মজনিত প্রাকৃত সূক্ষ্ম দেহ ও পঞ্চভৌতিক অস্থি শিরা মাংস আদিময় ষড় বিকারযুক্ত স্থূল দেহরহিত, ছিদ্র বর্জিত, দিব্য শুদ্ধ সচ্চিদানন্দ ঘন প্রান্তদর্শী, সর্বদ্রষ্টা সর্বজ্ঞ, সকলকে নিয়ন্ত্রণকারী, সর্বাধিপতি, কর্ম পরবেশে নয়, স্বয়ংই স্বেচ্ছায় অবতীর্ণ, আর অনাদিকাল হতে সকল প্রাণীর জন্য তাদের কর্মানুসারী সমস্ত পদার্থসমূহকে যথাযোগ্য রূপে সৃষ্টি এবং বিভাগ ব্যবস্থা করে আসছেন। এরপর 3টি মন্ত্রে বিদ্যা অবিদ্যার তত্ত্ব নিরূপণ করবেন। এই প্রকরণে পরম ব্রহ্ম পরমেশ্বরকে প্রাপ্তির সাধন জ্ঞানকে বিদ্যা বলা হয়েছে। স্বর্গাদি লোক সকলের প্রাপ্তি এবং ইহলোকে বিবিধ ভোগৈশ্বর্য প্রাপ্তির সাধন কর্মকে অবিদ্যা বলা হয়েছে। এই জ্ঞান ও কর্ম, এই দুইয়ের তত্ত্বকে ভালোভাবে জেনে তার অনুষ্ঠানকারী মানুষ এই দুই সাধনের দ্বারা সর্বোত্তম এবং বাস্তবিক ফল লাভ করতে পারবে, অন্যথা নয়। এই রহস্যকে বুঝবার জন্য প্রথমে ওই দুই তত্ত্বের যথার্থ রূপ জেনে তার অনুষ্ঠানকারী মানুষের
মনুষ্যগণের দুর্গতির বর্ণনা করেছেন। ইয়ান্ধাং তম প্রবিশ্যন্তি যেহ বিদ্যামুপশ্যতে ততো ভূয় ইবতে তমো জয়ু বিদ্যায়ং রতা। অবিদ্যাম অবিদ্যা, উপাস্যতে উপাসনা করে, প্রবিশ্যন্তি প্রবেশ করে। যে মানুষ ভোগে আসক্ত হয়ে ভোগ প্রাপ্তির সাধন রূপ অবিদ্যাযুক্ত সর্বপ্রকার কর্মে অনুষ্ঠান করে, সেই মানুষ সেই সব কর্মের ফলস্বরূপ অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ বিবিধ জন্ম ও ভোগসমূহ প্রাপ্ত হয়। এই মানুষ মনুষ্য জন্মের চরম ও পরম লক্ষ্য পরমেশ্বরকে না পেয়ে নিরন্তর জন্ম মৃত্যুস্বরূপ সংসার প্রবাহে পড়ে নানাবিধ তাপে সন্তপ্ত হতে থাকে। অন্য যে সকল মানুষ অন্তঃকরণের শুদ্ধির জন্য কর্তৃত্ব বোধকে ত্যাগ করে কর্মসমূহের অনুষ্ঠান করে না এবং বিবাদ বৈরাগ্য আদি জ্ঞানের প্রাথমিক জ্ঞান সমূহকেও আচরণ করে না এবং কেবল শাস্ত্র সকল পাঠ করে শ্রবণ করে বিদ্যার জ্ঞানীর মিথ্যা অহংকার করে জ্ঞানাভিমানী হয়ে পড়ে, এইরূপ জ্ঞানাভিমানী মানুষ নিজেকে জ্ঞানী মনে করে, আমার আর কোনো কর্তব্য নেই এই ধরনের কথা বলে কর্তব্য কর্মসমূহ ত্যাগ করে এবং ইন্দ্রিয়গুলির বশীভূত হয়ে শাস্ত্রবিধির বিপরীত যথেচ্ছ আচরণ করতে থাকে। এর ফলে সেই মানুষ সকামভাবে কর্মকারী বিষয়াসক্ত মনুষ্যগণ অপেক্ষাও অধিকতর অন্ধকার, অর্থাৎ পশু পক্ষী কুকুর শূকর আদি নীচ জনি সকল এবং রৌরব কুম্ভী পাকাদি ঘোর নর সকল প্রাপ্ত হয়। শাস্ত্রের প্রকৃত তাৎপর্যকে বুঝে জ্ঞান ও কর্মানুষ্ঠান করলে সর্বোত্তম পরিণাম হয়। অন্যদিবাহু বিদ্যয়াহন্যা দ্যাহুরবিদ্যয়া ইতি শুক্রম ধীরাণং যে নাস্ত্যদ বীচচক্ষিরে। বীচচক্ষিরে মানে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন। সর্বত্রম ফল প্রাপ্তিকারক জ্ঞানী যথার্থ রূপ হল নিত্যানিত্য বস্তুর বিবেক, ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্য অলৌকিক পরলৌকিক লৌকিক ভোগ সমগ্র সমূহে তাদের প্রাপ্তির সাধনে পূর্ণ বিরক্তি, সংযমপূর্ণ পবিত্র জীবন, একমাত্র সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্মের চিন্তায় পুরুষোত্তমকে প্রাপ্ত হন। জ্ঞানাভিমানে রত স্বেচ্ছাচারী মানুষের যে দুর্গতি স্বরূপ ফললাভ হয়, অর্থাৎ যথার্থ জ্ঞানের এই সর্বোত্তম ফল তা হতে সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ। এই প্রকার সর্বোত্তম ফলপ্রাপ্তি কারক কর্মের স্বরূপ হল কর্মে কর্তৃত্বের অভিমানের অভাব, রাগ দেশ এবং ফলকামনার অভাব এবং নিজ বর্ণাশ্রম ও পরিস্থিতির অনুরূপ কেবল ভগবৎ সেবার ভাবে শ্রদ্ধারূপ শাস্ত্র বিহিত কর্ম সকলের যথাযোগ্য আচরণ। এই অনুষ্ঠানের দ্বারা সমস্ত দুর্গুণ ও দুরাচারের সম্পূর্ণ নাশ হয়ে যায় এবং হর্ষ শোকাদি বিকার রহিত হয়ে সাধক মৃত্যুময় সংসার সাগর পার হয়ে যান। সকামভাবে কর্ম অনুষ্ঠানকারীর কর্মসমূহের যে পুনর্জন্মস্বরূপ ফল প্রাপ্তি হয়, তা হতে এই যথার্থ কর্ম আচরণের ফল সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ। আমরা সেই পরম জ্ঞানী পরম পুরুষের নিকট হতে জ্ঞানীর ও কর্মের এরূপ বিবরণ শুনেছি। তারা আমাদিগকে এসব বিষয় পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন। এখন পূর্বোক্ত জ্ঞান ও কর্ম দুইয়ের তত্ত্ব যথার্থরূপে জানার ফল স্পষ্ট শব্দে বলেছেন। বিদ্যাং চ যস্তদ বিদ ভয়োষঃ অবিদ্যয়া মৃত্যুং তীর্থা বিদ্যায়াহ মৃত মশ্নুতে। তৎ উভয়ম সেই উভয়কে, অমৃত্যম অশ্রুতে উপভোগ করার অর্থাৎ অবিনাশী আনন্দময় পরম ব্রহ্ম পরম পুরুষোত্তমকে প্রত্যক্ষ লাভ করে থাকে। কর্ম অকর্মের বাস্তবিক রহস্য বুঝতে অত্যন্ত বুদ্ধিমান মানুষও ভুল করে থাকে। গীতা 4:16। সেই কারণে কর্মরহস্যে অনভিজ্ঞ জ্ঞানাভিমানী মানুষ কর্মকে ব্রহ্মজ্ঞানের
বাধক বলে মনে করে, নিজের বর্ণাশ্রম অনুমোদিত কর্তব্য সমূহে ত্যাগ করে থাকে, কিন্তু এইরূপ কর্মত্যাগে ভোগের যথার্থ ফল কর্মবন্ধন হতে মুক্তি লাভ আর হয় না। সেইরূপ জ্ঞানের তত্ত্ব না বোঝার কারণে মানুষ নিজের জ্ঞানী এবং সংসারকে পরিক্রমকারী মহাত্মা বলে মনে করে থাকে। সে তখন নিজেকে পাপ পুণ্য নির্লিপ্ত মনে করে মনোকল্পিত কর্মাচরণে পবিত্র হয়, অথবা কর্মভার বোধ করে কর্মত্যাগ করে আলস্য নিদ্রা প্রমাদে নিজের দুর্লভ মানব জীবনে অমূল্য সময় নষ্ট করে ফেলে। এই প্রকার অনর্থ হতে নিজেকে রক্ষা করবার একমাত্র উপায় হল কর্ম ও জ্ঞানের রহস্যকে একসঙ্গে বুঝে উভয়ে যথার্থভাবে অনুষ্ঠান করা। এই জন্য এই মন্ত্রে একথাই বলা হয়েছে যে মানুষ এই কর্ম ও জ্ঞানের তত্ত্ব একভাবে ভালোভাবে বুঝে নিতে পারে, সেই মানুষ নিজের বর্ণাশ্রম ও পরিস্থিতির অনুরূপ শাস্ত্রবিহিত কর্মসমূহকে বাধ্যত ত্যাগ করে না, কিন্তু সে সবে কর্তৃত্বাভিমান ও রাগ দ্বেষ ও ফল কামনা রহিত হয়ে সেগুলি যথাযোগ্য আচরণ করে থাকে। এছাড়া জীবনযাত্রারও পরম সুখে চলতে থাকে এবং এভাবে কর্মানুষ্ঠানের ফলস্বরূপ তার অন্তঃকরণ হতে সমস্ত দুর্গুণ ও বিকারসমূহ সরে যায় এবং তারা অত্যন্ত নির্মল হয়ে ওঠে। এর ফলে ভগবত কৃপায় সেই মানুষ মৃত্যুময় সংসার হতে অতি সহজে অতিক্রান্ত হয়ে যায় এবং কর্মসাধনের সঙ্গেই বিবেক বৈরাগ্য সম্পন্ন করে নিরন্তর ব্রহ্ম বিচারণ জ্ঞানাভ্যাসের দ্বারা পরমেশ্বরের যথার্থ জ্ঞানের উদয়ে মানুষ অতি শীঘ্রই পরম ব্রহ্ম পরমেশ্বরকে সাক্ষাৎ করতে সমর্থ হয়। এই তিনটি মন্ত্রে অসম্ভূতি সম্ভূতির তত্ত্ব বর্ণিত হয়েছে। এই প্রকরণে অসম্ভূতি শব্দের অর্থ হল যাদের সম্পূর্ণরূপে সত্তা নেই, এইরূপ বিনাশশীল দেব পৃথিগণ মনুষ্যাদি যোনিসমূহ তাদের ভোগ সামগ্রী সকল। এই কারণে 14 সংখ্যক মন্ত্রে অসম্ভূতি স্থানে স্পষ্টরূপে বিনাশ শব্দের প্রয়োগ করা হয়েছে। এইরূপ অসম্ভূতি শব্দের অর্থ হল যার সত্তা সম্পূর্ণরূপে বিদ্যমান। অন্ধ্যাং তমো প্রবিশ্যন্তি যেহ সম্ভূতিমুপাসতে ততো ভূয় ইব তে ত্যমোজা ও সম্ভূত্যারতা। যে মনুষ্যগণ অসম্ভূতিতীম বিনাশশীল দেবপিতৃ মনুষ্যাদির উপাসনা করে, সম্ভূতাম অবিনশ্বর পরমেশ্বর ভুব এব যেন অধিকতর। যে মানুষ নশ্বর স্ত্রী পুত্র ধন মান কীর্তি অধিকার প্রভৃতি লোকের ও পরলোকের ভোগ সামগ্রীতে আসক্ত হয়ে সে সবকেই সুখের হেতু মনে করে, এ সবেরই অর্জনে রক্ষণে ও ভোগে সদারত থাকে, সেসব ভোগ সামগ্রীর প্রাপ্তি সংরক্ষণ ও বৃদ্ধির জন্য বিভিন্ন দেবতা পিতৃগণ মনুষ্যাদির উপাসনা করে। তারা নিজেরাই জন্মমৃত্যু চক্রে পড়ে থাকায় অভাবগ্রস্ত ও দেহের দৃষ্টিতে বিনাশশীল। তাদের উপাসক ভোগাসক্ত মানুষ সেই উপাসনার ফলস্বরূপ বিভিন্ন দেবলোক ও ভোগজনে প্রাপ্ত হয়। এই হলো তার অজ্ঞান স্বরূপ ঘোর অন্ধকারে প্রবেশ করা। এতদ্ভিন্ন যে মানুষ শাস্ত্রের তাৎপর্য ভগবানের দিব্যগুণ প্রভাব ও তত্ত্ব রহস্যকে না বোঝার কারণে না পারে ভগবানের যথাযথ ভজন ধ্যান করতে ও শ্রদ্ধায় অভাববশত ভোগী আসক্তি থাকায় না পারে লোকসেবা ও শাস্ত্রবিদিত দেব সেবায় পবিত্র হতে, এইরূপ বিষয়াসক্ত মানুষ মিথ্যায় নিজেকে ঈশ্বর উপাসক বলে সরল হৃদয় জনতার দ্বারা নিজেদের পূজা করাতে থাকে। এই মানুষ মিথ্যা অভিমানবশত দেবতাগণকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে এবং শাস্ত্র অনুসারে অবশ্য কর্তব্য দেব পূজ্য গুরুজনকে সম্মান সমাদর করা ত্যাগ করে। কেবল তাই নয়, অপর ব্যক্তিগণকেও নিজের বাক্যজালে বিভ্রান্ত করে তাদের মনেও দেব উপাসনা প্রভৃতিকে অশ্রদ্ধা জাগিয়ে তোলে। এরূপ মানুষ নিজেই ঈশ্বরের সমকক্ষ বলতে থাকে, দুরাচারে প্রবৃত্ত হয়। এরূপ দাম্ভিক মানুষ নিজের দুষ্কর্মসমূহের কুফল ভোগ করতে বাধ্য হয়ে কুকুর শূকর প্রভৃতি জনুসমূহে এবং রৌরব
কুম্ভিপাক আদি নরকসমূহে পতিত হয়ে ভীষণ যন্ত্রণা ভোগ করে থাকে। এই হলো তার বিনাশশীল দেব উপাসনাকারী অধিকতর ঘোর অন্ধকারে প্রবেশ করা। শাস্ত্রে যথার্থ তাৎপর্য বুঝে সম্ভূতি অসম্ভূতির উপাসনা করলে যে সর্বোত্তম পরিণাম হয় সেই সংকেতে তারই বর্ণনা হয়েছে। আজ এই পর্যন্তই। আগামী শ্লোক, আগামী পর্ব আগামীকাল। জয় শ্রী হরি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। পাশে থাকার জন্য এবং ঈশ্বরের মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। উপনিষদ থেকে পাঠ। অন্য দেবাহু সদ্ভাবাদন্না দাহুরসম্ভবাৎ ইতি শুশ্রুম ধীরাণং যে নস্তদ বিচক্ষিরে। সম্ভবাৎ অবিনাশী ব্রহ্মের উপাসনায় অন্যত এব অন্যরকম ফল বিচক্ষিরে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন। অবিনাশী ব্রহ্মের উপাসনায় যথার্থ স্বরূপ পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানকে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বাধার, সর্বময়, সম্পূর্ণ সংসারের কর্তা, ধর্তা, হর্তা, নিত্য, অবিনাশী বুঝতে হবে এবং ভক্তি, শ্রদ্ধা, প্রেম পূরিত হৃদয়ে নিত্য নিরন্তর তার দিব্য পরম মধুর নাম, রূপ, লীলা, ধাম এবং দিব্য গুণময় সচ্চিদানন্দ গুণ ঘন স্বরূপের শ্রবণ, কীর্তন, স্মরণাদি করে যেতে হবে। এরূপ যথার্থ উপাসনায় উপাসক শীঘ্রই অবিনাশী পরম ব্রহ্ম পুরুষোত্তমকে প্রাপ্ত হন। ঈশ্বর উপাসনায় মিথ্যা ভানকারী দাম্ভিক ব্যক্তিগণের যে ফল লাভ হয় তা এতে এই যথার্থ উপাসকগণের লভ্য ফল সর্বদা ভিন্ন এবং বিলক্ষণ। এরূপ বিনাশশীল দেবতা, পিতৃগণ ও মনুষ্যাদির উপাসনায় যথার্থ স্বরূপ হল শাস্ত্র ও ভগবানের আজ্ঞানুসারে দেবতা, পিতৃগণ, ব্রাহ্মণ, পিতা, মাতা, আচার্য, জ্ঞানী ও মহাপুরুষগণের সেবা পূজাদি অবশ্য কর্তব্য বোধ করে ফেলা, করে চলা এবং এ কাজকে ভগবানের আজ্ঞা পালন তা ও তারই পরম সেবা বোধে করতে হবে। এরূপে নিষ্কাম ভাবে দেব, পিতৃগণ, মনুষ্য আদির সেবা পূজাকারীর অন্তঃকরণ শুদ্ধ হয় এবং ভগবানের কৃপা ও প্রসন্নতা লাভ হয়, যার ফলে তিনি মৃত্যুময় সংসার সাগর অতিক্রম করেন। বিনাশশীল দেবতাদির সকামভাবে উপাসনা করলে সে ফল প্রাপ্তি হয়। তা হতে এই ফল সর্বতভাবে ভিন্ন ও বিলক্ষণ। এরূপ আমরা এই ধীর ও তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণের নিকট হইতে শুনেছি। তারা এই বিষয় ব্যাখ্যা করে আমাদিগকে পৃথক পৃথক রূপে ভালোভাবে বুঝিয়েছেন। সম্ভূতিং চ বিনাশং চ যদস্ত বেদ ভয়ং সহ বিনাশীন মৃত্যুং তীর্থ্যা সম্ভূত্যাহ্যমৃতমশ্নুতে। তৎ উভয়ম, সেই দুটিকে, শম্ভুবীত্যম অবিনাশী পরমেশ্বরকে, বিনাশীল দেবাদিকে, সম্ভুতা অবিনাশী পরমেশ্বরের উপাসনায় অশ্নুতে ভোগ করেন, অর্থাৎ অবিনাশী আনন্দময় পরম ব্রহ্ম পুরুষোত্তমকে প্রত্যক্ষ প্রাপ্ত হন। যে মানুষ এটি বুঝতে পারেন যে পরম ব্রহ্ম পুরুষোত্তম, নিত্য, অবিনাশী, সর্বব্যাপী, সর্বশক্তিমান, সর্বধার, সর্বাধিপতি, সর্বাত্মা, সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর নিত্য নির্গুণ এবং নিত্য সগুণ। আর এর সাথে যে মানুষ এও বুঝতে পারে দেবতা, পিতৃগণ, মনুষ্য প্রভৃতি যত জনিসমূহ ও ভোগ সামগ্রী আছে তা সবই বিনাশশীল, ঘনভঙ্গুর ও জন্ম মৃত্যুশীল বলে মহা দুঃখের কারণ, তথাপি এর মধ্যে যে সদাস্ফূর্তি ও শক্তি বিদ্যমান সে সবই ভগবান আর তার ভগবানের জগৎচক্রে সুচারুরূপে পরিচালনা করতে
ভগবানের প্রীতির জন্য পৃথিবীর যথাযোগ্য সেবা পূজা করতে শাস্ত্র আদেশ করেছেন ও শাস্ত্র ভগবানেরই বাণী। এই মানুষ লৌকিক ও পরলৌকিক দেব পিতৃগণাদির লোকসমূহের ভোগে আসক্ত না হয়ে হৃদয় থেকে কামনা মমতাদি দূর করে তাদের যথাযোগ্য সেবা পূজাদি করে থাকেন। এর দ্বারা মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ সুখরূপ চলতে থাকে এবং তার আভ্যন্তরিক বিকারসমূহ নষ্ট হয়ে যায়। তাতে অন্তঃকরণ শুদ্ধ হয় এবং ভগবত কৃপায় সে সহজেই মৃত্যুময় সংসার সাগর পার হয়ে যায়। বিনাশীল দেবতাদের নিষ্কাম উপাসনার সঙ্গে সঙ্গে অবিনাশী পরাৎপর প্রভুর উপাসনায় রত সেই মানুষ শীঘ্রই অমৃত রূপ পরমেশ্বরকে প্রত্যক্ষ লাভ করে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিত্যং মুখং ত্যত্যং পূষণ্য পাবৃণু অর্ধ সত্যধর্মায় দৃষ্টয়ে। পূষণ সে হে সকলের ভরণ পোষণকারী পরমেশ্বর, সত্যাস সত্যস্বরূপ পরমেশ্বর। শ্রীমুখম শ্রীমুখ হিরণ্ময়েন জ্যোতির্ময় সূর্যমণ্ডল স্বরূপ, অপিহিত্যম আবৃত আছে সত্যধর্মায়া আপনার ভক্তিরূপ সত্য ধর্মের অনুষ্ঠানকারী আমাকে দৃষ্টয়ে রূপ দর্শন করাবার জন্য। অপাবৃণু সরিয়ে নিন। ভক্ত এরূপ প্রার্থনা করেন, হে ভগবান, আপনি অখিল ব্রহ্মাণ্ডের পোষক, আপনার দ্বারা সকলের পুষ্টি লাভ হয়, আপনার ভক্তি সত্য ধর্ম, আমি তাতেই রত আছি। অতএব আমার পুষ্টি, আমার মনোরথের পূর্তি তো আপনি অবশ্যই করবেন। আপনার দিব্য শ্রীমুখ সচ্চিদানন্দ স্বরূপ প্রকাশময় সূর্যমণ্ডলের দিদীপ্যমানা জ্যোতির্ময়ী যবনিকায় আবৃত আছে। আমি আপনাকে নিরাবরণ প্রত্যক্ষ দর্শন করতে ইচ্ছুক। অতএব আপনার নিকট উপস্থিত হয়ে আপনাকে নিরাবরণ দর্শন প্রদানে বাধাদানকারী যে সব আবরণ প্রতিবন্ধক আছে সে সমস্ত আপনি অপসারিত করুন। আপনি আমার নিকটে আপনার সচ্চিদানন্দ স্বরূপকে প্রত্যক্ষ প্রকট করুন। উষন্নেকর্ষে জাম সূর্য প্রজাপত্য বুহ রশ্মিন সমূহ তেজো যত্যেরূপং কল্যাণতমং তত্তে পশ্যামি জোহসাবশো পুরুষ সোহমে। পূষণ হে ভক্তগণকে পোষণকারী, একর্ষে হে মুখ্য জ্ঞান স্বরূপ। প্রজাপত্য হে প্রজাপতি প্রিয়, রশ্মিন রশ্মি সমূহকে, কল্যাণতমম অতিশয় কল্যাণময়, রূপম দিব্যস্বরূপ, পশ্যামি আমি আপনার কৃপায় ধ্যানের দ্বারা দেখতে পাচ্ছি। পুরুষ পরম পুরুষ, স অস্মি তাই হই। ভগবান আপনি নিজের সহজ কৃপায় ভক্তগণের ভক্তি সাধনে দৃষ্টি প্রদান করে তাদের পোষণ করেন। আপনি জ্ঞানীগণের অগ্রগণ্য পরম জ্ঞান স্বরূপ। আপনি ভক্তগণকে নিজের স্বরূপের যথার্থ জ্ঞান প্রদানকারী। আপনি সকলের যথাযোগ্য নিয়ন্ত্রণ ও শাসনকারী। আপনি ভক্ত ও জ্ঞানী মহাপুরুষদের লক্ষ্য এবং অভিজ্ঞ হলেও আপনি ভক্ত সকল স্বভাববশত ভক্তির দ্বারা তাদের জ্ঞাত হয়ে থাকেন। আপনি প্রজাপতিরও প্রিয়। হে প্রভু, এই সূর্যমণ্ডলের তপ্তরশ্মি সমূহকে একত্র করে নিজের মধ্যে লীন করে নিন এবং আপনাকে আপনার দিব্য স্বরূপকে প্রত্যক্ষ দর্শন করান। এখনই আমি এই আপনার কৃপায় আপনার সৌন্দর্য মাধুর্য নিধি দিব্য পরম কল্যাণময় সচ্চিদানন্দ স্বরূপকে ধ্যান ও দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এই সঙ্গে বুদ্ধির দ্বারা বুঝতে পারছি আপনি পরম পুরুষ। এই সূর্যের ও সমস্ত বিশ্বের আত্মা আমারও আত্মা, অতএব আমিও সেই। বায়ুর নিলয়ম মৃতম মেথং ভস্মান্ত শরীরম ওং ক্রতুস্বরো
কৃতস্বরো ক্রতুস্বরো কৃতস্বরো। অথ বায়ু প্রাণ ও ইন্দ্রিয়বর্গ। অমৃত্যম অবিনাশী অনিলম সমষ্টি বায়ুতত্ত্বে প্রবিশতু প্রবিষ্ট হয়ে যাক। ইদম শরীরম স্থূলদেহ ভস্মান্তম অগ্নিতে পুড়ে যাক। ভুয়াত যাক। ওং হে সচ্চিদানন্দ ঘন ক্রত যজ্ঞময় ভগবান স্মরো স্মরণ করুন। কৃত্যম আমার কৃতকর্মসমূহকে স্মরণ করুন। ক্রত এই যজ্ঞময় ভগবান স্মরণ করুন। কৃত্যম আমার কর্মসমূহকে স্মরণ। পরম ধামের যাত্রী সাধক নিজের প্রাণ ইন্দ্রিয়সমূহ দেহকে নিজ হতে সর্বদা ভিন্ন বোধ করে সেগুলিকে তাদের নিজ নিজ উপাদান তত্ত্বে বিলীন করতে এবং সূক্ষ্ম স্থূল দেহকে সর্বদা নাশ করতে চান। সেজন্য বলেছেন প্রাণাদি সমষ্টি বায়ু প্রভৃতিকে প্রবিষ্ট হয়ে যাক এবং স্থূল দেহ অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যাক। সাধক পুনরায় নিজের আরাধ্য দেব পরম ব্রহ্ম পুরুষোত্তম ভগবানের নিকটে প্রার্থনা করছেন, হে যজ্ঞময় বিষ্ণু সচ্চিদানন্দ বিজ্ঞান রূপ পরমেশ্বর, আপনি আপনার নিজ জন আমাকে এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। আপনি নিজ দয়ালু স্বভাববশত আমাকে আমার দ্বারা কৃত ভক্তিরূপ কর্মসমূহকে স্মরণ করুন। কারণ আপনি বলেছেন, অহং স্মরামি মদভক্ত্যম নয়ামি পরমাং গতিম। আপনি আপনার ভক্তকে স্মরণ করি এবং তাকে পরম গতি প্রদান করি। নিজের সেবাতেই আমি সংযুক্ত রাখি, যেহেতু আমি তাই হলো সর্বশ্রেষ্ঠ গতি। এই অভিপ্রায় ভক্ত এখানে পুনরায় বলেছেন, হে ভগবান, আপনি আমাকে এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। যদি অনন্তকাল আমি আপনার স্মরণে এসে যাই, তাহলে নিশ্চয়ই আমি আপনার সেবায় শীঘ্রই সংযুক্ত হতে পারব। অগ্নি নয় সুপথারায়ে আসমান বিশ্বাসী দেব বায়ুনানি বিদ্যান যুবধ্যস্মজ্জুহুরাণমেন ভূয়িষ্ঠাং তে নমযুক্তিং বিধেম। অগ্নে হে অগ্নির দেবতা, আসমান আমাকে রায় পরম ধন স্বরূপ পরমেশ্বরের সেবায় অধিকারী হওয়ার জন্য সুপথা উত্তরায়ণ মার্গে নয় আপনি নিয়ে চলুন। দেব হে দেব, বিশ্বাণী সমস্ত বয়ুনানি কর্মসমূহকে বিদ্যান জ্ঞাত আছেন। অস্মৎ আমার জুহুরানম এই পথের প্রতিবন্ধক। এ না যেসব পাপ আছে ইয়োধি আপনি দূর করে দিন। তে আপনাকে ভূয়িষ্ঠাম বারবার নম উক্তিম নমস্কার বচন বিধেম আমি বলছি। সাধক বলছেন, হে অগ্নিদেবতা, আমি এখন আমার পরম প্রভু ভগবানের সেবায় জন্য যেতে ইচ্ছুক এবং চিরকালের জন্য সেবায় রত থাকতে চাই। আপনি শীঘ্র আমাকে পরম সুন্দর মঙ্গলময় উত্তরায়ণ মার্গের দ্বারা ভগবানের পরম ধামে নিয়ে চলুন। আপনি আমার সমস্ত কর্মকে জানেন। আমি নিজের ভগবানকে ভক্তি করেছি এবং কৃপার সময়েও আমি ধ্যান মন্ত্রের দ্বারা তার দিব্য স্বরূপকে দর্শন এবং তার নাম উচ্চারণ করেছি। তথাপি আপনার দৃষ্টিতে যদি আমার এরূপ কোনো কর্ম অবশিষ্ট থাকে যা এই পথের প্রতিবন্ধক স্বরূপ, তবে আপনি কৃপা করে তা নষ্ট করে দিন। আমি বারবার আপনাকে বিনয় সহকারে প্রণাম জানাচ্ছি। যজুর্বেদীয় ঈশাব্যসোপনিষদ সমাপ্তম। শান্তিপাঠ। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। সমাপ্ত হল ঈশোপনিষদ।
ঈশা উপনিষদ ড্যাশ ঈশা উপনিষদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী উপনিষদ শোনার